শুধু যে চাষিরাই ভালো করে চাষ করতে পারে সেরকম কিন্তু কোনোই ব্যাপার না। দেখো এখানে আর্মিরা কত সুন্দর চাষ করেছে। জানলা দিয়ে এই সুন্দর ভিডিওটা আগে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকালবেলা সবাই ওই পেছনে গেছিলো, আমাকে বলছিল যাওয়ার কথা, বলছিল তুলে সবার সঙ্গে শেয়ার করার কথা, কাছের থেকে আরও সুন্দর করে তোমাদের দেখাতে পারতাম। কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। মানে সকালে তো একবার উঠেছি তোমাদের দাদার ডিউটি যাওয়ার সময়, তখন না বাইরেটা একদমই অন্ধকার ছিল। তোমাদের দাদাভাই টিফিনটা বানাতেই বাবু উঠে গেছে। মানে আমি যখনই উঠে যাব ও কিন্তু তখনই উঠে যাবে। সেই কারণে তোমাদের দাদাভাই বলছিল যে ঠিক আছে তুমি ওকে নিয়ে আবার শুয়ে পড়ো। সেই যে শুয়েছি আবার চোখটা লেগে গেছিলো, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তাই উঠে একদম তাড়াহুড়ো বেঁধে গেছে, কারণ আজকে প্রচুর জামাকাপড় রয়েছে ধোয়ার জন্য। তা ভাবছি যে আজকে আর ধোবো না। আর তার মধ্যে আমার একটা পার্সেল এসে গেটে ছিল, সেটাই তোমাদের দাদাভাই নিয়ে আসলো। গ্লাভস অনেক দিন ধরে তোমাদের বলছিলাম যে গ্লাভস অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসেছে। কারণ ঠান্ডার মধ্যে জামা কাপড় এই ধুতে আর বাসন মাজতে ভীষণই অসুবিধা হয়। ওইদিকে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে, আর এখন সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু তাড়াহুড়ো করে রান্না করেছি সেই কারণে না একদম মেসি হয়ে গেছে সব জায়গাটা। চলো ঝটপট এগুলো একটু গুছিয়ে নিই। আর এক গাদা থালা বাসন জমা হয়ে গেছে। এই যেই দিন আমার এই তাড়াহুড়ো বাদে সেই দিন মানে যেটা ধোয়ার না সেটাও একবারে বেসিনের মধ্যে রেখে দিই, মানে পরিষ্কার করার চক্করে। তারপরে ভীষণ মানে চাপ হয়ে যায়, ভীষণ পরিমাণে বাসন টাসন হয়ে যায়। এই জায়গাটা আমি শ্যাম্পু দিয়ে একটু মুছে নিলাম। তোমাদের তো অনেকবারই আমি দেখিয়েছি যে আমি এইখানে লিকুইড জাতীয় জিনিস দিয়ে মুছি। আজকে আর ভিনিগার, বেকিং সোডা এইসব কিছুই দিচ্ছি না। ওইদিকে দেখো আমার বাঁধাকপির ঘন্টটা রয়েছে, এই যে মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। তারপর এখন বাসন রয়েছে, সেইগুলোই ঝটপট করে ধুয়ে নেব। ওইদিকে তোমাদের দাদাভাই মানে চলে এসেছিলো তাড়াতাড়ি, আজকে যেহেতু ক্রিসমাস ছিল সেই কারণে। তারপর আবার তোমাদের দাদাভাই গেল ক্যান্টিনে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার ছিল। বিশেষত হচ্ছে বাবুর খাবারটা শেষ হয়ে গেছে। তারপর ফোন করে বলল যে ওইখানে মুসলিটা নাকি পাইনি। তো ভাবছি যে ঠিক আছে কোনো ব্যাপার না, কর্নফ্লেক্স যদি পাও তাহলে সেটাই নিয়ে আসো। কারণ ও এখন একটু বড় হয়ে যাচ্ছে, ওই প্রতিদিন সকালে একঘেয়েমি খাবারও ভাল লাগে না। আর ও জানো তো এখন রাত্রের দিকে খুব কমই দুধ রুটিটা খেতে চায়। মানে আমরা যেটাই খাবো, কোনো ঝাল জাতীয় জিনিস বলো, সেটাই কিন্তু খেয়ে নেবে। তোমাদের তো অনেকবারই বলেছি যে রান্নাঘর ক্লিন করার সঙ্গে সঙ্গে বেসিনটা ক্লিন করা কিন্তু খুবই জরুরি। সেই কারণে দেখো আমি বাসনগুলো ভালো করে মেজে স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, সেটা দিয়ে কিন্তু বেসিনের চারিদিকটা একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সব কাজেই দেরি হয়ে যায়। তোমাদের তো আগেই বললাম যে আজকে আমার লেট হয়ে গেছে। সেই কারণে এইদিক ওইদিক কোনো কিছু না করে ঝটপট করে আগে রান্নাঘরেই চলে এসেছি। আর কালকে তো আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে কি রান্না করব, সেই কারণে জানো তো রান্না করতে একটুও সময় লাগেনি। আর যেহেতু আজকে মটর পনিরও বানিয়েছি, আর মটর পনির বানাতে কিন্তু খুবই সোজা। আজকে তো বড় দিন, সেই কারণে ভেবেছিলাম যে কেক বানাবো। তা আমার কাছে না সাদা তেল নেই, ভেবেছিলাম বিকালে এনে বানাবো। বাবু কেক খেতে চাচ্ছিল। উপরের ঘরে একটা দিদি, উনি হচ্ছে খ্রিস্টান, তাই উনি কেক বানিয়েছে, সব নিমকি টিমকি দেখো দিয়ে গেল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এইমাত্র নামালাম। দেখো আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে এখানেও করেছি হচ্ছে মটর পনির করেছি। তাই আর আজকে রাত্রে রান্না লাগবে না, কারণ এটাই হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের হয়তো রাত্রে ডিউটি আছে। আর এখন এই সমস্ত জিনিসগুলো নামাবো ক্যান্টিন থেকে। তোমাদের দাদা ভাই কিছু জিনিসপত্র নিয়ে এসছে, চলো কি কি নিয়ে এসছে দেখি। একটা বাদাম আছে, গুড় বাদাম, এগুলো কিন্তু আমি ভীষণ ভালো খাই। আর এই দেখো এটা আনতে বলেছিলাম, একদম চুল উঠে যাচ্ছে সব, তার জন্য বলেছিলাম যে ইন্দুলেখার এরকম একটা নিয়ে আসতে। এখানে আছে একটা ম্যাগির প্যাকেট, এখানে আছে একটা বাদামের প্যাকেট, পার্লেজি, আর একটা বাদামের প্যাকেট, মানে বাদাম ভাজা যে এত ভালো খায়। এটা আছে একটা গুড ডে বিস্কুট,
নিভিয়া সফট ক্রিম, সাবান, এটা হচ্ছে লবণ, সল্ট, গুড ডে বিস্কুট, এটা হচ্ছে বাবুর খাবার কর্নফ্লেক্স, মানে মুসলি খাই, মুসলিটা পেলাম না তাই হচ্ছে এইটা, এটা হচ্ছে চানাচুর, এটা কি একটা চিপসের প্যাকেট, বিস্কিট, সাবান, আর এটা হচ্ছে একটা চিড়ের প্যাকেট। ব্যাস এইগুলোই দরকার ছিল, সেগুলো নিয়ে এসে এটা হচ্ছে জুতো পলিশ করার ইয়ে। এখন এইগুলোকে ঠিকঠাক করে রাখবো। এখানে একটা বাসন মাজার সাবানও এনেছে। কি কি নিয়ে এসছে সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ঝটপট করে এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি। আলমারির ভিতরে আর একটা বক্স রয়েছে জানো, ওর ভিতর বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো এনেছিলাম সেগুলো সমস্ত কিছু ভরা রয়েছে, তাই এটাকে রেখে ওই ঘরেই খাটের নিচে রেখে দিলাম, মানে ওই সোফাটার নিচে রেখে দিলাম। আর আজকেই তোষকটা রোদে দিয়েছিলাম, সেটাকেই এনে ভালো করে বিছানাটা পেতে নিলাম। আর একটু পরেই তো আবার এই কম্বলটা লাগবে, সেই কারণে আবার আলমারি থেকে বের করে এখানে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। আর জামা কাপড় বললাম যে আজকে আর ধোয়া হয়নি, কালকে যেগুলো একটু ভিজা ছিল সেগুলোই রোদে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও।